নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিটকয়েনকে নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে টপ এআই কয়েনকে নিয়ে আলোচনা করব, যেটা তোমরা তোমাদের পোর্টফোলিওতে যদি রাখো এই যে টাইমটাতে, সেটা তোমাদের অবশ্যই একটা ভালো যাতে প্রফিট দেয়। তো চলে আসি ডাইরেক্ট ক্রিপ্টো অ্যানালিসিস। ফিয়ারে রয়েছে বর্তমান 26 এবং 1 ঘন্টা যদি সেন্টিমেন্ট দেখে থাকি তাহলে এটা বায়ের দিকে রয়েছে হিট ম্যাপ। কালকে যেমন ছিল তার থেকে তুলনামূলকভাবে কিন্তু একটু ভালো দেখাচ্ছে। বিটিসি রয়েছে 2.37% আপ, 59,100 পড়ে চলছে বর্তমান বিটিসি। ইথেরিয়াম রয়েছে 2.81% আপ এবং তার সঙ্গে মোটামুটি সমস্ত কয়েনে হালকা ফুলকা জাস্ট তোমাদের সবুজ দেখাচ্ছে। এবং ইনফ্লোর ডেটা, কালকে একটা ইনফ্লোর ডেটা এসছে, দুখানা ইনফ্লোর ডেটা এসছে, টোটাল 2,934 বিটিসি কিন্তু ওখানে ট্রানজাকশান হয়েছে কিন্তু বাইন্যান্স, এবং আজ পর্যন্ত কোনো কিন্তু এখনও কোনো ইনফ্লোর ডেটা আসেনি। তো আমি বিটিসিকে নিয়ে আজকে আলোচনা করছি না, কারণ এখানে আলোচনা করার মতো কিছু নেই, কারণ 59,000 আমাদের সাপোর্ট জোনে বর্তমান বিটিসি কিন্তু রয়েছে। এবং আমরা যারা রিটেল ইনভেস্ট করছি, যারা অনেক দিন ধরে প্রায় আগের বুলরানের থেকে যারা মার্কেটে রয়েছে, এবং যারা নতুন ইনভেস্টাররা যারা ইনভেস্ট করছো, তারা মনে করতে পারো যে আমরা অনেক অ্যানালাইসিস দেখি, অনেক ভিডিও দেখি, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কোন কয়েনগুলো কিনতে পারি এবং যে কয়েনগুলো কিনলে আমাদের অন্তত প্রফিট দেবে। কারণ আমরা একটা সময় কিন্তু অলরেডি সেই সমস্ত কয়েনের উপরে কিন্তু প্রফিট, মানে আমরা কিন্তু ইনভেস্ট করে ফেলে দিয়েছি। তো আজকে দাঁড়িয়ে কি আমি সেই কয়েনগুলো কি আবার কিনে আমি কি অ্যাভারেজ করব? দেখো, তোমার অ্যাকাউন্টে যদি টাকা যদি থাকে, তোমার যদি, তখনই গিয়ে তুমি কিন্তু সেটাকে অ্যাভারেজ করতে যাবে। কারণ এখন যে পরিস্থিতি হয়ে গেছে, এখন তুমি কোনো একটা কয়েনকে, আমি একটা ফ্যাচ এআই কথাই বলছি, $1 ফ্যাচ এআই তুমি কিনেছো সকালবেলা, রাত্রিবেলা সেই ফ্যাচ এআই চলে গেছে 80 সেন্টসে। তো এখন যারা রিটেল ইনভেস্ট করছে, নর্মালি যারা ইনভেস্ট তারা কিন্তু ইনভেস্ট করছে ভয় পাচ্ছে, কারণ ফ্যাচ আই প্রজেক্ট খুব ভালো প্রজেক্ট। তার সঙ্গে যদি আমি অন্য কয়েনের তুলনা করি, সমস্ত কয়েনগুলো কিন্তু দিনের বেলা দেখবে এক, রাত্রের বেলা দেখবে এক। তো তোমাদের যদি অ্যাকাউন্টে যদি টাকা যদি থাকে, পয়সা যদি থাকে, তখনই গিয়ে কিন্তু তোমরা ইনভেস্ট করবে। তার আগে কারোর কাছ থেকে ধার করে, দেনা করে, লোন করে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু ইনভেস্ট করার কিন্তু কোনো কারণ নেই। তো আজকে যে কয়েনগুলোর কথা আমি আলোচনা করব, টপ এআই এবং বিগ ডেটা টোকেন মার্কেট। তো মার্কেটের টপ যে কয়েনগুলো আছে, দেখো টপ কয়েন, সমস্ত কয়েনই ধরতে পারি আমরা টপ। প্রজেক্ট যদি তুমি খুব ভালো মতো করে নাও, সেই প্রজেক্ট কিন্তু আজকে যদি 30-40% বা 80% যদি ডাউন থাকে বুল মার্কেটের, কিন্তু সেটা তোমাকে 5 to 10x কিন্তু প্রফিট দিয়ে বেরিয়ে যাবে। তো তোমরা জানো, কারণ আমি আগের ভিডিওতেই কিন্তু অনবরত আলোচনা করেছি সেপ্টেম্বর মাস কেমন থাকবে, এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং 2025-এর ফার্স্ট কোয়ার্টার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কেমন থাকবে, তোমরা কিন্তু এগুলো কিন্তু জানো। তো সেই নিয়ে কিন্তু আমি কোনো কথা বলছি না, আমি কথা বলছি আজকে 4 থেকে 5টি টপ এআই কয়েনকে নিয়ে। তো দেখো, যদি এখানে টপ পারফরমেন্স যদি তোমরা দেখো, এখানে 30 ডেজের বেসিসে, তো 30 ডেজ যদি বেসিসে টপ কয়েন দেখি এআই কয়েন, তো ফার্স্টে রয়েছে তাও, একেটি মানে আকাশ নেটওয়ার্ক, অ্যাওয়াজ রয়েছে, র্যান্ডার, নিয়ার, আইসিপি, তোমাদের রয়েছে এফটিএ মানে তোমাদের ইনজেক্ট, যেটা তোমাদের রয়েছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সি, গ্রাফ রয়েছে, তেথার রয়েছে এবং ইনজেক্টিভ প্রোটোকল রয়েছে। তো এত কয়েন তো আমাদের কেনা সম্ভব না, কারণ আমরা রিটেল ইনভেস্ট করছি, আমাদের কাছে 1 কোটি, 2 কোটি বা 3 কোটি কিন্তু টাকা, এতটা কিন্তু ফান্ড আমাদের কাছে নেই যে আমরা প্রত্যেকটা কয়েনকে মোটামুটি আমরা 40-50 হাজার করে একেবারে কিনে নেব। সম্ভব না, আমাদের কারোর ক্ষেত্রে কিন্তু সম্ভব না। তো আমরা কিন্তু এখান থেকে কিছু টপ কয়েনকে দেখব। হ্যাঁ, এখানে কিছু কয়েন আমার কাছে নেই, কিছু কয়েন আমার কাছে আছে, সেটাও আমি তোমাদেরকে সাজেস্ট করে দেবো যে এটা আমার পোর্টফোলিওতে রয়েছে, এটা আমি আমার পোর্টফোলিওতে রাখিনি। তো প্রথম যে কয়েনটি নিয়ে আলোচনা করব, অবশ্যই কয়েনটি ভালো কয়েন এবং ফান্ডামেন্টালি অবশ্যই স্ট্রং, সেটা হচ্ছে নিয়ার প্রোটোকলকে নিয়ে আলোচনা করব। দেখো, নিয়ার প্রোটোকল আগের যে বুল রানে
একটা ভালো পরিমাণ কিন্তু নেয়ার কিন্তু পারফরম্যান্স করেছে। এখন যদি দেখতে চাই, তো নিয়ার বর্তমান চলছে। তুমি দেখতে পাচ্ছ এখানে নিয়ার প্রোটোকলকে যদি আমি এখানে চলে আসি, নিয়ার প্রোটোকলকে যদি এখানে আমি দেখি, তাহলে নিয়ার প্রোটোকল তোমরা দেখতে পাচ্ছ বর্তমান $4 চলছে এবং এর আম যে বর্তমান যে ইনভেস্টররা রয়েছে ৫৩৩ মিলিয়নের মার্কেট ক্যাপ মানে ফান্ড কিন্তু রাইজ করেছে এবং এই কয়েনটি অল টাইম হাই তোমরা দেখতে পাচ্ছ। এখানে মোটামুটি রয়েছে $20 কাছাকাছি কিন্তু অল টাইম হাই কিন্তু বর্তমান রয়েছে এবং মার্কেট ক্যাপ মোটামুটি ৪ বিলিয়নের মার্কেট ক্যাপ। প্রজেক্ট অবশ্যই ভালো প্রজেক্ট, ফান্ডামেন্টালি স্ট্রং প্রজেক্ট, এআই প্রজেক্ট। কিন্তু আমি আজকে এই যে ভিডিওটি এখন করছি, এই ভিডিওতে কিন্তু কোনো প্রাইস প্রেডিকশন করছি না। প্রজেক্ট ভালো, ফান্ডামেন্টালি স্ট্রং প্রজেক্ট, অবশ্যই ভালো পারফরমেন্স আমরা অনুমান করতে পারি এবং অনুমান করাই যেতে পারে এখান থেকে 5 to 10x প্রফিট কিন্তু আমাদের দিয়ে দিতে পারে কিন্তু নেয়ার প্রোটোকল, স্ট্রং প্রজেক্ট। মেক শিওর তোমরা তোমাদের পোর্টফোলিওতে কিন্তু রাখতে পারো। আমি আমার পোর্টফোলিওতে খুব কম মাত্রায় কিন্তু নেয়ার প্রোটোকলকে রেখেছি, খুবই কম মাত্রায়। এবং নেক্সট যে কয়েনটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এফটি এফইটি, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সি। তো এটা, এই যে কয়েনটি, এই কয়েনটি কিন্তু 3টে কয়েনের মিক্সচারে তৈরি হয়েছে। ফ্যাচ এআই, সিমিলারিটি নেট আর ওশিয়ান প্রোটোকল। 3টে কোম্পানি যখন একসঙ্গে এসছে, তখন 3টে কোম্পানি যখন একসঙ্গে এসছে এবং 3টে কোম্পানির মাথাও অবশ্যই একসঙ্গে এসছে। তো 3টা কোম্পানি যখন একসঙ্গে এসছে, তার ফলে অনেকে মনে করছে যে কি পারফরমেন্স করবে। দেখো, প্রজেক্ট ডেফিনেটলি ফান্ডামেন্টালি স্ট্রং, ভালো প্রজেক্ট। এবং আমি তোমাকে এই যদি অল টাইম হাই যদি এর যদি দেখে থাকো, তাহলে মোটামুটি নেয়ার $3, $3.5 কিন্তু চলে গেছিলো এবং বর্তমান সেখান থেকে কিন্তু অনেকটাই ডাউন অবস্থায় রয়েছে এবং মার্কেট ক্যাপ মোটামুটি 3 বিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু রয়েছে। এবং এখান থেকে তুমি ইনভেস্টর দেখলে খুব কম মাত্রায় অ্যাডপশন হয়েছে। 70 মিলিয়নের যে ফান্ড তারা রাইজ করেছিল এবং 250 মিলিয়ন তারা কিন্তু তুলেছে, ভ্যালুয়েশন কিন্তু করেছে। অনুমান কি করা যেতে পারে? প্রজেক্ট অবশ্যই স্ট্রং প্রজেক্ট, ভালো প্রজেক্ট। মেক শিওর তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো। এখান থেকে এত হাই এক্সপেকটেশন করো না যেটা রেন্ডারের মতো চলে যায়, $8 থেকে $10 চলে যাবে, এরকম এক্সপেকটেশন করো না। মোটামুটি ডিসেন্ট তোমাদের কিন্তু প্রফিট দিয়ে যাবে। এবং কেউ যদি বাইং করতে চাও, অবশ্যই তোমরা বাইং করতে অবশ্যই পারো। এবং বারবার আমি একটা কথা বলি, তোমরা যখন কোনো ক্রিপ্টোকারেন্সিতে তখন ইনভেস্ট করবে, নিজেদের মূল্যবান তোমরা টাকাটা তোমরা যখন কোনো ক্রিপ্টোকারেন্সিতে কিনবে, তখন কিন্তু নিজেরা কিন্তু রিসার্চ কিন্তু করে নেবে। নিজেরা যদি রিসার্চ না করো, তাহলে কারোর কথাতে কিন্তু কোনো কয়েন কিন্তু কিনতে যাবে না, তাতে কিন্তু তোমরা নিজেরাই ফেঁসে যাবে। অবশ্যই প্রজেক্ট স্ট্রং আমি আমার পোর্টফোলিওতে রেখেছি। বিটেনসার তাওকে কিন্তু আমি আমার পোর্টফোলিওতে রাখিনি, ঠিক আছে? এবং প্রজেক্ট ডেফিনেটলি ভালো প্রজেক্ট। মেক শিওর তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো। আমি কিন্তু আমার পোর্টফোলিওতে বিটেনসারকে রাখিনি। র্যান্ডার, র্যান্ডার দেখো, র্যান্ডারকেও আমি আমার পোর্টফোলিওতে রাখিনি। র্যান্ডার ডেফিনেটলি সোলানার যখন সোয়াইপ হয়েছিল, সোলানা থেকে এসেছিল, সোলানার ব্লক চেনে বর্তমান রয়েছে, ইথিরিয়াম থেকে চেঞ্জ হয়ে সোলানাতে এসছে। ডেফিনেটলি র্যান্ডার খুব ভালো প্রজেক্ট। আমি আমার পোর্টফোলিওতে র্যান্ডারকে কিন্তু হোল্ড করছি না। যদি তোমরা তোমাদের পোর্টফোলিওতে র্যান্ডারকে হোল্ড করে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। অবশ্যই ভালো প্রজেক্ট র্যান্ডারও। তো র্যান্ডারকে নিয়েও কিন্তু কোনো অসুবিধা নেই, র্যান্ডারও কিন্তু খুব ভালো প্রজেক্ট। মেক শিওর তোমরা তোমাদের পোর্টফোলিওতে কিন্তু অবশ্যই রাখতে পারো এবং যখনই রাখবে নিজেরা কিন্তু রিসার্চ করে রাখবে। ইনজেক্টিভ প্রোটোকল আমি আমার পোর্টফোলিওতে বর্তমান রাখিনি। প্রজেক্ট লেয়ার 1 ভালো মতো প্রাইসে রয়েছে, $17 বর্তমান চলছে। আমি কিন্তু আমার পোর্টফোলিওতে রাখিনি। জিআরটি হিউজ কোয়ান্টিটিতে একটা আমি আমার পোর্টফোলিওতে রেখেছি, অবশ্যই ভালো প্রজেক্ট। এবং লো ক্যাপের দিকে দেখতে গেলে জিআরটি একটা ভালো পারফরমেন্স এর আমরা অনুমান করতেই পারি এই বুল রানে, কারণ আগের বুল রানেও কিন্তু ভালো পারফরমেন্স করেছিল। সেখান থেকে দাঁড়িয়ে বর্তমান ইনভেস্টার দেখছে মোটামুটি 13 থেকে 14টা মোটামুটি ইনভেস্টার রয়েছে এবং 57 মিলিয়নের এরা ফান্ড কিন্তু অলরেডি রেইজ করে ফেলে দিয়েছে। এবং এখান থেকে অল টাইম হাই তুমি দেখতে পাচ্ছ 2.86 মিলিয়ন $2.86 কিন্তু 2021 ছিল, সেখান থেকে কিন্তু অনেকটা লো বর্তমান।
জিআরটি থেকে কিন্তু আমরা অনুমান করতেই পারি একটা ভালো পারফরম্যান্স লো ক্যাপের দিক থেকে দেখতে গেলে লো ক্যাপ নয়, মোটামুটি 1 বিলিয়নের মার্কেট ক্যাপ বর্তমান রয়েছে। প্রাইস এর দিক থেকে দেখতে গেলে 0.145 সেন্সের কাছাকাছি চলছে ইন্ডিয়ান প্রাইসে। 23 থেকে 30 এর মধ্যে এরকম মোটামুটি রয়েছে। তো জিআরটি কিন্তু তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো। অবশ্যই এখান থেকে একটা ডিসেন্ট কিন্তু তোমরা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে তোমরা পেতেই পারো। আকাশ নেটওয়ার্ককে নিয়ে আলোচনা করব আমরা। অবশ্যই ডিপ ইন ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং আকাশ নেটওয়ার্ক অবশ্যই একটা ভালো প্রজেক্ট। এখানে যে আকাশ নেটওয়ার্কের বর্তমান প্রাইস চলছে $2.48 মোটামুটি চলছে এবং আকাশ নেটওয়ার্ক কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে। দেখো আকাশ নেটওয়ার্কের কাছ থেকে যখন আকাশ অল টাইম হাই কিন্তু $6.5 কিন্তু লাগিয়ে দিয়েছে এবং সেখান থেকে কিন্তু মোটামুটি $2 $2.5 কাছাকাছি কিন্তু আকাশ নেটওয়ার্ক চলছে। তো এখান থেকে অনুমান করা যেতে পারে আকাশ নেটওয়ার্ক যে নেক্সট যে বুল রান সে বুল রানে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে। প্রজেক্ট অবশ্যই স্ট্রং প্রজেক্ট, ভালো প্রজেক্ট, ফান্ডামেন্টালি স্ট্রং প্রজেক্ট এবং এখান থেকে আমরা কিন্তু ভালো মতো করে একটা পারফরমেন্স কিন্তু আশা করতে পারি আকাশ নেটওয়ার্কের কাছ থেকে। লাস্টে আমি দুটো কয়েনকে নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যাওয়াজকে নিয়ে আলোচনা করবো। অ্যাওয়াজ কিন্তু আমি আমার পোর্টফোলিওতে ডেফিনেটলি আকাশ নেটওয়ার্কে কম কোয়ান্টিটি রেখেছি, অ্যাওয়াজকেও কিন্তু আমি আমার পোর্টফোলিওতে রেখেছি এবং প্রজেক্ট অবশ্যই আবার লো ক্যাপের দিক থেকে অ্যাওয়াজ কিন্তু খুব ভালো প্রজেক্ট এবং বর্তমানে এটা এই ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং এটা হচ্ছে তোমাদের এটা ডিপ ইন ক্যাটাগরির মধ্যেও কিন্তু অ্যাওয়াজ কিন্তু চলছে, পড়ে রয়েছে। তো অ্যাওয়াজ কিন্তু 0.4048 সেন্সের কাছাকাছি কিন্তু অ্যাওয়াজ চলছে এবং অ্যাওয়াজ কিন্তু একটা ভালো রকম পারফরমেন্স কিন্তু করতে পারে এই বুল রানে। কারণ তুমি যদি এখানে চলে যাও তো ডিপ ইন দ্য ওয়েব থ্রি এআই স্ট্রং এবং স্ট্রিমের দিক থেকে কিন্তু অ্যাওয়াজ কিন্তু রয়েছে। তো অ্যাওয়াজের কাছ থেকেও কিন্তু আমরা একটা ভালো অনুমান করতে পারি অবশ্যই 10 to 15x কিন্তু প্রফিট অ্যাওয়াজ কিন্তু পোটেনশিয়াল রয়েছে এবং এখান থেকে তুমি যদি অল টাইম হাই যদি দেখো অ্যাওয়াজের তাহলে তোমরা দেখতে পাবে মোটামুটি $2.5 কাছাকাছি বর্তমান কিন্তু সেখান থেকে 84% কিন্তু ডাউনে চলছে। এখান থেকে কিন্তু আমরা চেষ্টা করতে পারি অ্যাওয়াজের থেকে কিন্তু 10 to 15x প্রফিট কিন্তু অবশ্যই অ্যাওয়াজের থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। অবশ্যই কয়েন কিন্তু ফান্ডামেন্টালি খুব স্ট্রং। এবং লাস্টের দুটো কয়েনকে নিয়ে আছে অবশ্যই আকরামকে নিয়ে বলার কিছু নেই। আকরামকে নিয়ে সমস্ত ডেটা ট্র্যাক করে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কোথায় কোন ফান্ড কোথায় যাচ্ছে, কে কোথায় সেলিং করছে, কি কোথায় বাইং করছে, আকরাম কিন্তু ট্র্যাক করে এআই এর মধ্যে। তো দেখো আকরাম আহ, এর কম্পিটিটর বর্তমান মার্কেটে কিন্তু কেউ নেই, ঠিক আছে, আকরাম যেরকমভাবে কাজ করছে এবং আকরামের প্রজেক্ট ডেফিনেটলি ভালো প্রজেক্ট। এত যেগুলো প্রজেক্ট রয়েছে তার মধ্যে আকরামের প্রজেক্ট ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট কিন্তু আমি বলতে পারি আকরামকে। এবং আকরাম কিন্তু অনচেন ডেটাগুলোকে কিন্তু ট্র্যাক করে এবং আকরাম এখান থেকে দেখতে গেলে আরখামও কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে। যে এখান থেকে আমি অল টাইম যদি হাই যদি দেখে দেখি আকরামের $4 কিন্তু চলে গেছিলো, সেখান থেকে মোটামুটি 74% ডাউন অবস্থায় রয়েছে। 10 to 15x এর থেকে কিন্তু প্রফিট কিন্তু আমরা আকরাম থেকে করতেই পারি প্রফিট এবং ভালো জায়গাতে কিন্তু আকরাম রয়েছে। আমি একদম বলতে পারবো না আকরামকে আমি বটম বাই করেছি, আমার মোটামুটি বাইং মোটামুটি $1.5 $2 কাছাকাছি কিন্তু আমি আকরাম বর্তমান আকরামে আমি কিন্তু মাইনাসেই রয়েছি, আমার পোর্টফোলিও মাইনাসেই রয়েছে। আমি একটা হিউজ কোয়ান্টিটি কিন্তু আমি আকরামে কিন্তু আমি এখানে আমার কোয়ান্টিটি রয়েছে আকরামের ক্ষেত্রে। এবং লাস্ট যে কয়েনটিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাথার। দেখো এখানে বলতে গেলে প্রচুর কয়েন রয়েছে, IO.netও রয়েছে, অবশ্যই ভালো কয়েন অ্যাথারও রয়েছে। তো আমি বেশি কিছু বলছি না, তো অবশ্যই IO.net এবং অ্যাথার দুটোই খুব ভালো কয়েন। এবং দেখো র্যান্ডার যদি কেউ যদি পোর্টফোলিওতে না নিয়ে থাকো তো আমি একটা ভিডিও করেছিলাম আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবে। তো এখানে যে ভিডিওটা আমি করে দেখো আকাশ নেটওয়ার্কের উপর আমি ভিডিও করে রয়েছে, আকাশ নেটওয়ার্ক প্রাইস প্রিডিকশনও কিন্তু আমি করেছি। মেক শিওর তোমরা ভিডিওটা গিয়ে দেখো, তোমরা এখান থেকে কিন্তু বুঝতে পারবে আকাশ নেটওয়ার্কে তোমাদের বাইং করা উচিত কি উচিত না। এবং এই যে IO.net এবং রেঞ্জোর IO.netকে নিয়েও কিন্তু আমি অলরেডি ভিডিও করে ফেলেছি এবং IO.netকে আমি ভিডিওটা তুমি এখানে দেখতে পাবে যে র্যান্ডার কিলার বলছি আমি, কারণ কি বৃত্তান্ত কেন বলেছি, কি বেসিসে বলেছি সেটা কিন্তু তোমরা এই ভিডিওতে গিয়ে কিন্তু মেক শিওর দেখে নিতে পারো। তো আমি এই ভিডিওতে কিন্তু আর IO.netকে নিয়ে আলোচনা করছি না। ডেফিনেটলি IO.net ওয়ান অফ দ্য গুড কয়েন অ্যাজ কম্পেয়ার টু আমি র্যান্ডারের সঙ্গে যদি কম্পেয়ার করি ডেফিনেটলি র্যান্ডারের কম্পেয়ার করা যেতে পারে না। কিন্তু আমি র্যান্ডার যে জায়গাতে পৌঁছেছিল সেখান থেকে যদি আমি অনুমান করতে পারি, দেখো তুমি যদি অল টাইম হাই যদি আমি র্যান্ডারে যদি দেখে থাকি মোটামুটি $13, এখান থেকে যদি IO.net আজকে যদি এই জায়গাতেও যেতে পারে, আমি র্যান্ডার কিলার কেন বলছি, কারণ আমি অনুমান করছি যে র্যান্ডার যে জায়গাতে বসে মোটামুটি $8 থেকে $10 যদি নেট যদি যেতে পারে তাহলে কিন্তু একটা ভালো পরিমাণ প্রফিট কিন্তু তোমরা পেতে পারবে। এবং প্রাইসও তোমরা দেখো র্যান্ডারের বর্তমান প্রাইস চলছে মোটামুটি $5.5 মানে $5 কাছাকাছি র্যান্ডারের প্রাইস চলছে। সেখান থেকে কিন্তু প্রচুর কম, মানে প্রাইসের দিক থেকে দেখতে গেলেও IO.net কিন্তু তার হাফেরও কমে কিন্তু বর্তমানে হাফে চলছে, মানে বর্তমানে $1.51 কিন্তু IO.net চলছে।
তো অবশ্যই কিন্তু i.net কে তোমরা নিতে পারো এবং ভিডিওটা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করো। i.net-কে কেন আমি রেন্ডার কিলার বলেছি। এবং লাস্ট যে কয়েনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাথারকে নিয়ে আলোচনা করব। দেখো অ্যাথারকে এমনই একটি কয়েন যে কয়েনটি যেমন কাজ করে সেম তোমার র্যান্ডারের মতোই কিন্তু অ্যাথার কাজ করে এবং বড় বড় এক্সচেঞ্জ কিন্তু অ্যাথারের সঙ্গে যুক্ত রয়েছে, পাওয়ারফুল জিপিইউ কম্পিউটার সলিউশন অন বেস। তো এইটা লো ক্যাপের দিক থেকে কিন্তু একটা ভালো একটা অ্যাথার এটিএইচ। তো এটিএইচ এর উপর আমি অবশ্যই আমি আমার যে পোর্টফোলিও সেখানে কিন্তু হিউজ থেকে হিউজ কোয়ান্টিটিতে কিন্তু এই এটিএইচ ক্যাথারকে কিন্তু আমি হোল্ড করে চলছি এবং বর্তমান চলছে 0.0522 সেন্সের কাছাকাছি চলছে, ইন্ডিয়ান প্রাইসে 4 থেকে 5 টাকাতে বর্তমান চলছে। এবং এই যে কয়েনটি এবং এখান থেকে তুমি দেখতে পারো অল টাইম যদি হাই যদি দেখে থাকি এটা 0.05 এ কিন্তু অল টাইম হাই। তো এখানে তুমি ক্যালকুলেট করে নিতে পারো 0.05 মানে কত ইন্ডিয়ান প্রাইসে। তো সেখান থেকে কিন্তু 57% কিন্তু ডাউন চলছে। তো মোটামুটি এই অ্যাথার যদি ভালো মন্দ পারফরমেন্স করে, দেখো অ্যাথার যেমন কাজ করে পাওয়ারফুল জিপিইউ প্রদান করে এবং সবাইকে জিপিইউ রেন্টে দেয়, ঠিক যেমন আই.নেট করছে প্লাস যেমন র্যান্ডারই করছে, র্যান্ডার যেমন করছে, তার থেকে কিন্তু আরেকটা মানে আরেকটা যে অ্যাডভান্টেজ এর কাছে রয়েছে, সেই অ্যাডভান্টেজটা হচ্ছে এ যে কাজটা করছে সেটা হচ্ছে ক্লাউড গেমিং। যে ক্লাউড গেমিংয়েও কিন্তু এ কিন্তু একটা ভালো মতো করে পারফরমেন্স কিন্তু করছে ক্লাউড গেমিংয়ের দিক থেকে। প্লাস এ গেমের দিক থেকে যেমন পারফরমেন্স করবে, এআই এর দিক থেকেও কিন্তু তেমনই কিন্তু এটা পারফরমেন্স করবে। বড় বড় ভেঞ্চারের নাম এখানে যুক্ত রয়েছে এবং অবশ্যই এআই বেস কয়েন এবং অবশ্যই তোমাদের কিন্তু একটা ভালো পরিমাণ প্রফিট কিন্তু দিয়ে যেতে পারে এবং আমরা অনুমান করতেই পারি 20 to 25x কিন্তু প্রফিট কিন্তু অবশ্যই অ্যাথারের কাছ থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি, যদি এর যদি অ্যাডাপশন যদি ভালো হয়ে যায়। যখন মোটামুটি তোমাদের আ যখন বুল রান চলবে সেই বুল রানে কিন্তু ভালো মতো পারফরম্যান্স করতে পারে কিন্তু অ্যাথার। তো মেক সিউর কিন্তু তোমরা তোমাদের পোর্টফোলিওতে অ্যাথারকে রাখতে ভুলবে না। অবশ্যই কিন্তু আমি আমার পোর্টফোলিওতে অ্যাথারকে কিন্তু হোল্ড করে চলছি। তো আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, টপ এআই কয়েন। দেখো টপ এআই কয়েন মানে এটা নয় যে আমি এখান থেকে সমস্ত কয়েন কিনতে পারবো। এই যে টপ কয়েন পারফরম্যান্স 30 দিনের বেসিসে অলরেডি আমি এখানে বলেছি 80 আমার কাছে কম সংখ্যক রয়েছে। অ্যাওয়াজ আমার কাছে রয়েছে, র্যান্ডার আমার কাছে আমি রাখতে পারিনি, আর নেয়ার প্রোটোকল আমি আমার কাছে রেখেছি, এখানে জিআরটিকে আমি আমার কাছে রেখেছি, তেথারকে রাখিনি, এখানে আমি আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সকে আমি রেখেছি আমার কাছে, জিআরটিকে রেখেছি, তেথারকে রাখিনি আর ইনজেক্টিভ প্রোটোকলকেও রাখিনি। সেই ইনজেক্টিভ প্রোটোকল, তেথার এবং র্যান্ডার এবং টাও এর পরিবর্তে কিন্তু আমি অন্য কয়েনগুলো কিন্তু আমি আমার পোর্টফোলিওতে রেখেছি। সেখানে কিন্তু অ্যাভাসকে রেখেছি, সেখানে আমি কিন্তু একেটিকে রেখেছি, সেখানে আমি আক্রামকে রেখেছি, সেখানে আমি অ্যাথারকে রেখেছি, সেখানে আমি আই.নেটকে রেখেছি। তো অবশ্যই এই সমস্ত কয়েনগুলো কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে এই বুল রানে এবং অ্যাডাপশন যদি ভালো মতো করে হতে শুরু করে, যদি বিটিসি যদি আমাদের যেরকম আমরা অনুমান করছি 100K তে পৌঁছে যাবে, 120 তে পৌঁছাবে, সেই রকম যদি একটা ভালো যদি পারফরমেন্স যদি করতে শুরু করে, কারণ এ বছর যে বুল রান সে বুল রান অন্য বছরের বুল রানের থেকে অবশ্যই কিন্তু আলাদা চলছে এবং এই বছর যে বুল রান সেটা কিন্তু আরডব্লিউএ আর কিন্তু এআই এর উপরে কিন্তু মারাত্মক পরিমাণ ফোকাস করছে। তো মেক শিওর তোমরা এই সমস্ত কয়েনগুলো তোমাদের পোর্টফোলিওতে রাখতে ভুলবে না এবং যদি পোর্টফোলিওতে রেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে কি কোয়ান্টিটিতে এবং কি প্রাইসে তোমরা এই কয়েনগুলো তোমাদের পোর্টফোলিওতে হোল্ড করছো। তো দেখা হচ্ছে কেন কোনো একটি নতুন ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না নেক্সট টাইম কেমন তোমরা ভিডিও দেখতে চাইছো। দেখা হচ্ছে নতুন একটা নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।